কামারহাটি বিধানসভার আম জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সাইফুদ্দিন মণ্ডলকে, যিনি লোকসভাতে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন বারাসাত কেন্দ্রে। এবারে তিনি আম জনতা উন্নয়ন পার্টির পক্ষে কামারহাটিতে পদপ্রার্থী হয়েছেন এবং তিনি প্রার্থী হওয়ার পরেই কর্মীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছেন এবং জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী এবং দৃঢ়প্রতিজ্ঞ। বলছে যে আমি জিতবই। ওনার বিরুদ্ধে প্রার্থী মদন মিত্র তৃণমূলের এবং সিপিএমের মানস মুখার্জি, তারপরেও উনি জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। বলছে মানুষের কাছে কাছে যাব, বাড়ি বাড়ি যাব, উন্নয়নের কথা বলবো, যে দুর্নীতি হচ্ছে শাসক দলের সেই কথাও বলবো। দেখি উনি কি বলছেন। প্রথমে ধন্যবাদ জানাবো আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান মাননীয় হুমায়ুন কবির মহাশয়কে, আমার মতো একজন ব্যক্তিকে কামারহাটির মতো জায়গায় ক্যান্ডিডেট ঘোষণা করার জন্য তাকে প্রথম অজস্র ধন্যবাদ জানাবো। দেখুন, যাদের নিন্দা করার তারা নিন্দা করবে। হুমায়ুন কবিরের দল যদি সাম্প্রদায়িক হতো তাহলে কোনোদিন অমুসলিম ভাই বোনদেরকে প্রার্থী করতো না। আপনি আমাদের প্রার্থী যে লিস্ট, সেই লিস্টটা ফলো করলে দেখতে পাবেন সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রার্থী তালিকায় তাদের নাম আছে। যদি সাম্প্রদায়িক হতো এই চিত্র কিন্তু বাংলা মানুষ দেখতে পেত না। আচ্ছা, আপনার প্রচার কবে থেকে শুরু করবেন? 2-1 দিনের মধ্যেই কামারহাটি বিধানসভা থেকে প্রচুর মানুষ আমার সঙ্গে যোগাযোগ করছে। 2-1 দিনের মধ্যে আমরা প্রচারে নামবো এবং জোর কদমে প্রচারে নামবো। কামারহাটি মানুষ আমাদের সঙ্গে আছে, আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে আছে। ওখানে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব, শুধু সময়ের অপেক্ষা। আপনি যে নির্বাচনে দাঁড়িয়েছেন, প্রচারে গিয়ে তো মানুষকে কি প্রতিশ্রুতি দেবেন বা কি নিয়ে বলে ভোট চাইবেন? বর্তমান যে সরকার চলছে এবং বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বেকার যুবকদের কাজ নেই, কর্মসংস্থান নেই এবং কৃষকের ফসলের ন্যায্য মূল্য নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি, রাস্তাঘাট বেহাল অবস্থা, লাইট পানীয় জলের অবস্থা খারাপ। সেই সবের উপরে লক্ষ্য রেখে আমি প্রচারে নামব। আমার নাম সাইফুদ্দিন মণ্ডল, কামারহাটি বিধানসভার প্রার্থী, আম জনতা উন্নয়ন পার্টি।